প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বিরাজমান পরিস্থিতিতে আজ তোমাদের যেটি জানা দরকার তা হলো সমগ্র বিশ্ববাসী আজ প্রলয়ঙ্কার প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কগ্রস্ত। আমাদের বাংলাদেশও এ থেকে শঙ্কামুক্ত নয়। তাই তোমরা সাবধানে থাকবে এবং যথারীতিভাবে করোনা বিধি মেনে চলার জন্যে চেষ্টা করবে। মনে রেখো, ভয় নয়, সচেতনতায় জয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট শিরোনামের উপর পাঠদান করছি। তোমরা এটি ভালো মতো অনুধাবন করার চেষ্টা করবে। বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট জানতে হলে এবং এটির ভালো মতো অনুধাবন করতে হলে তোমাদেরকে প্রথমে এটির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে এবং এটি জানার জন্যে আজ তোমাদেরকে আমি ধারণা দেওয়ার জন্যে কিছু তথ্য তুলে ধরছি। সেটি হলো বাংলার পাল বংশের শাসন 750 থেকে 1150, সেন বংশের শাসন 1150 থেকে 1203, মুসলিম শাসন 1204 থেকে 1757, ব্রিটিশ শাসন 1757 থেকে 1947, পাকিস্তানি শাসন 1947 থেকে 1971, সর্বশেষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 1971। আমি মনে করব যে আজ আমাদের যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে বা আমরা যে দেশে বাস করছি সেটার জন্ম কিভাবে হয়েছে বা সেটার অস্তিত্ব সেই প্রথম থেকেই বিভিন্ন শাসনামল বিশ্লেষণ করে এসে তখন দেখা গেল যে আমাদের বাংলাদেশের অবস্থান কি কতগুলো অধ্যায় পেরিয়ে তারপর এসছে আর কি। এখন আমি তোমাদেরকে ধারণা দিব যে এই বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে কিছু ঘটনা বা তাৎপর্যপূর্ণ বিষয় নিহিত রয়েছে যেগুলো তোমাদেরকে মনে রাখা দরকার। যা হলো ভাষা আন্দোলন, যুক্তপ্রাণ নির্বাচন, সামরিক শাসন, শিক্ষা আন্দোলন, 6 দফা, তাশখন্দ চুক্তি, আগরতলা ষড়যন্ত্র, 11 দফা, ডাকসু, গণ অভ্যুত্থান, জাতীয়তাবাদ, মৌলিক গণতন্ত্র। উপরোক্ত ঘটনা বা বিষয়ের উপর তোমাদের সম্যক ধারণা থাকতে হবে, যে ধারণার প্রেক্ষিতে তোমরা আরও ভালো মতো বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে জানতে পারবে। এখন এই আলোচনা প্রেক্ষিতে তোমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা মনে রাখবে, সুদীর্ঘ প্রায় 200 বছরের শোষণ, নির্যাতন ও বঞ্চনার ইতিহাস ভঙ্গ করে 1947 সালে 14ই আগস্ট ও 15ই আগস্ট
ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। ধর্মকে পুঁজি করে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকে আবার দুই পাকিস্তানের মধ্যে বিমাতাসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটে 1948 সালে। এরই গতিধারায় আমাদের এই অভ্যুদয়ে আরেকটি অধ্যায়ের সূচনা হয়, সেটি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, এবং যেটির প্রেক্ষাপট বর্ণনা করতে গেলে বা আলোচনা করতে গেলে দেখা যায় যে বিশ্বের ইতিহাসে জীবন উৎসর্গ করে ভাষাকে অর্জন করা এটি প্রথম, এবং ইতিহাসে একটা অনন্য সাধারণ জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত। এরপর তোমরা জানবে যে 1952 সালের ভাষার ফসল হিসেবে পরবর্তীভাবে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা কর্মসূচি, যেটিকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবেও অভিহিত করা হয়েছে। পরবর্তীতে 1969-এর গণ অভ্যুত্থান এবং এরই গতিধারায় 1970-এর সাধারণ নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে, এবং এর পর 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম ও যুদ্ধের পর অনেক জীবন বিসর্জন দিয়ে অর্জন হয়েছে 1971 সালে স্বাধীন বাংলাদেশ। তোমরা আরো জানবে যে এই স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের একটি ভূখণ্ড, একটি সরকার, একটি মানচিত্র এবং একটি ভাষা, এই ঐতিহ্য নিয়ে স্বীকৃতি লাভ করেছে। এখন তারপরও আজকের এই স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের পিছনে বা অভ্যুদয়কে আরও প্রাণবন্ত করতে হলে আমাদের আরও এর পূর্বে কিছু ইতিহাস সম্পর্কে জানা দরকার। একটা বিষয় তোমাদেরকে অনুধাবন করতে হবে যে ইতিহাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাক্ষী, এবং এই ইতিহাস হচ্ছে, ইংরেজিতে বলতে হলে আমাদেরকে বলতে হয় যে হিস্ট্রি অলওয়েজ রেকর্ডেড দ্য ইভেন্টস অফ দ্য পাস্ট। তাই এটিকে কেন্দ্র করে বা এটিকে ধারণ করে আমরা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে যদি আরও সম্যকভাবে ধারণা নিতে চাই, তাহলে এর ঐতিহাসিক কিছু সময় থেকে এটা ধারণা নিলে আমরা আরও বিস্তারিত জানতে পারব। এখন এই পর্যায়ে আমি তোমাদেরকে সেই কিছু সালকে কেন্দ্র করে আমি তোমাদেরকে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা মনে রাখবে এই সালগুলোর ধারাবাহিকতা রেখে তৈরি হয়েছে আজকের এই বাংলাদেশ। তাই আমি তোমাদেরকে প্রথমেই এই সালগুলোর ধারাবাহিকতা রেখে উপস্থাপন করছি। 1940 লাহোর প্রস্তাব, 1946 নির্বাচন, 1947
দেশ বিভাগ, উনিশশো আটচল্লিশ পাকিস্তানি গোষ্ঠীর বিমাত সুলভ আচরণের বহিঃপ্রকাশ, উনিশশো ঊনপঞ্চাশ আওয়ামী মুসলিম লীগ গঠন, উনিশশো পঞ্চাশ জমিদারি প্রথা বিলোপ, উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন, এখানে 1952 ভাষা আন্দোলন নিয়ে বলতে হলে আরেকটা জিনিসও তোমাদেরকে অনুধাবন করা প্রয়োজন, যেটা মনে করবে যে বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে মা বিষয়টি বা কনসেপ্টটির প্রচলন আছে। যেটি একটা আমরা বলি যে মাতৃভাষা মা, একটা হচ্ছে যে জগদ্ধাত্রী মা, আর একটা হচ্ছে জন্মভূমি মা। এই তিনটা কনসেপ্টকে কেন্দ্র করে আমরা 52 সালের ভাষা আন্দোলনকে প্রতিটা ক্ষেত্রে লালন করি। যাই হোক, এখন আমরা 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 পাকিস্তানের সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দান, উনিশশো 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, উনিশশো 62 শিক্ষা আন্দোলন, উনিশশো 65 ভারত পাকিস্তান যুদ্ধ, উনিশশো 66 6 দফা,
1968 আগরতলা ষড়যন্ত্র, 1969 গণ অভ্যুত্থান, 1970 সাধারণ নির্বাচন, 1971 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। অভ্যুদয়, এই অভ্যুদয়ের প্রেক্ষাপটে তোমাদের দু একটি কথা না বললেই নয়, যেটি আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সমাদৃত। তার মধ্যে অন্যতম 7ই মার্চ, যেটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং যেটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত। এরপর 25শে মার্চ কালরাত্রি, 26শে মার্চ স্বাধীনতা। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন। 17 এপ্রিল মানে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটিতে বলা চলে তৎকালীন শাসক গোষ্ঠী বাংলাদেশকে চেয়েছিল মেধাশূন্য করার জন্য, এবং দেশের অনেক যারা মেধা সম্পন্ন ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরূপভাবে তাদেরকে নির্মমভাবে মানে জীবন বলি দিতে হয়েছিল। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের ধারাবাহিকভাবে যে সালগুলো বা যে সময়গুলো আজকের এই বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে বিশেষ ভূমিকায় অবতীর্ণ, সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এখন তোমাদের সামান্য বিষয়ে আরেকটু ধারণা দিব, সেটি হচ্ছে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর ভূমিকা অপরিসীম। জাতীয়তাবাদ, এক জাতি এক রাষ্ট্র, অর্থাৎ এটিকে বাংলাদেশে তৎকালীন সময় থেকে এটিকে ধরে রাখার যিনি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি হলেন
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং বলা চলে যে তার অপরিসীম বা তাৎপর্যপূর্ণ ভূমিকায় কারণে আজকে এই জাতীয়তাবাদ বা তৎকালীন সময়ে এটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ অবস্থানে সমাসীন ছিল। এখন আমি এতক্ষণ তোমাদেরকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর জাতীয়তার বিকাশের ভূমিকা এটি নিয়েও কথা বলেছি। এখন আমি তোমাদেরকে বলবো, এতক্ষণ এই অধ্যায় পাঠ করে তোমরা যেটি জানতে পারবে বা যেটি জেনেছো সেটি আমি সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করছি। সেটি হচ্ছে শিকন ফল। তোমরা এই অধ্যায় পাঠে যেটা জানবে বা যেটা তোমরা অনুধাবন করবে সেটি হলো, প্রথমেই আমি বলবো বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ধারা বর্ণনা করতে পারবে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক বৈষম্যের প্রভাব বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশের অভ্যুদয়ে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এর আর্থসামাজিক বিষয় সম্পর্কে তোমরা এর গুরুত্ব বর্ণনা করতে পারবে। এরপর তোমরা বাঙালি জাতীয়তাবাদ বিকাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করতে পারবে। এরপর তোমরা জানবে যে প্রত্যক্ষ পর্যবেক্ষণ অনুসন্ধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানের উপর প্রতিবেদন রচনা করতে পারবে। সর্বশেষে তোমরা দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হবে। আজকের এই আলোচনা শেষে আমি মনে করব তোমরা এটা তোমাদের পাঠ্য বই দেখে আরও এটাকে প্রাণবন্ত করার চেষ্টা করবে। আলোচনা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের পড়াশোনাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করি।